খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলরের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কলেজের অডিটোরিয়ামে কাউন্সিলের ভোটের আয়োজন করা হয়। কাউন্সিলের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩১৬। তাদের প্রত্যক্ষ ভোটে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি ও সাধারণ নির্বাচিত হবে। কাউন্সিলে প্রেসিডেন্ট পদে প্রার্থী ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে এক ছাত্রীসহ ৪ জন লড়ছেন। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ। এছাড়া অন্যান্যের মাঝে সংগঠনের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তনু, জেলা ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ২০ বছরের অধিক সময় পর খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনকে ঘিরে ছাত্রদের মাঝে উৎফুল্লতা কাজ করছে। আমি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াইছি। এটা আমার জীবনের প্রথম ভোট দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। অনেক লম্বা দাঁড়িয়ে ভোট দিতে পারছি, অনেক ভালো লাগছে। বিগত অনেকক্ষণ লাইনে থাকার পরে এই ভোটটা দিয়ে বেরিয়ে আসলাম। কাউন্সিলে যোগ দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ভীষণ মিশন পার্টির মধ্যে হোক, আমরা যে ভোটের জন্য লড়াই করেছি, এই লড়াইটা আমরা আমাদের ঘর থেকে, আমাদের সংগঠনগুলো থেকে শুরু করতে যাচ্ছি। আমরা যে ভোটের জন্য লড়াই করেছি, এই প্র্যাকটিসটা আমরা আমাদের তরুণ প্রজন্ম এদেরকে মাধ্যমে ভোটে নির্বাচিত করে, ভোটদান করে যারা নির্বাচিত করবে এদেরকে দিয়ে প্র্যাকটিসটা করালে আগামী দিনে যে আমাদের যে সংগঠনের আকাঙ্ক্ষা বা দলের এরা হবে বুনিয়াদ। বাংলাদেশ জাতীয় ছাত্র দল নির্দেশনা মোতাবেক আমরা ব্যালটের মাধ্যমে স্বচ্ছ নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করে আজকে খাগড়াছড়ি সরকারি কলেজের নেতৃত্ব নির্বাচিত করি। ছাত্র সমাজই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ, যার জন্য ছাত্র সমাজকে লক্ষ্য করে আমরা এই কাউন্সিল সারা বাংলাদেশের ন্যায় আজ খাগড়াছড়ি সরকারি কলেজে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কাউন্সিলররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করবেন। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।